নাহিদ ইসলামের পদত্যাগ এবং তার সম্পদের হিসাব নিয়ে প্রকাশ্যে চলছে নানা আলোচনা। কেউ বলেছেন এটি সততার এক বিরল দৃষ্টান্ত, আবার কেউ বলছেন এটি আসলে রাজনীতিরই আরেকটি চাল। বিশিষ্ট লেখক ও বিশ্লেষক আব্দুন নূর তুষার এ বিষয়ে নিজের মতামত দিয়েছেন, যেখানে তিনি দেখিয়েছেন কেন নাহিদের এই পদক্ষেপকে অতিরিক্ত প্রশংসার চোখে দেখা ঠিক হবে না। এক পোস্টে তুষার লিখেন, নাহিদের অ্যাকাউন্টে টাকা কম, এটার জন্য তাকে নিয়ে এত কথা লেখাও যুক্তিহীন। অ্যাকাউন্টে টাকা না থাকাটাই স্বাভাবিক, টাকা বেশি থাকবে কেন? অতীতে যারা উপদেষ্টা হয়েছিলেন তারা কি সৎ থাকেন নাই? নাহিদিকে প্রথম উপদেষ্টা যিনি পয়সা কামান নাই পদ বাগিয়ে। তবে এত অল্প টাকা নিয়ে রাজনৈতিক দল গঠন করলে সেই রাজনৈতিক দলের সভা সমাবেশ, অফিসের টাকার উৎস কি হবে সেটা একইভাবে হিসাবসহ দেখাতে পারলে সেটার জন্য সে প্রশংসা পেতে পারে। তৈল মর্দনের একটি উৎকৃষ্ট উদাহরণ হল নাহিদকে নিয়ে কিছু লোকের অতিরিক্ত প্রশংসায় গলিত হওয়া। সে রাজনীতি করবে, তার মানে সে ১.৫ বছরের ক্ষমতা চায় না, আরও দীর্ঘমেয়াদে চায়। এটা একটি সাহসী পদক্ষেপ, কিন্তু এটা কোনো মহান বা মহৎ কিছু না। মিস্টার বিন তাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে দিয়েছেন। এই সরকারে নাহিদের সহযোগিতা আছে, প্রকাশ্যে তাকে দিয়ে সমর্থন দেওয়া লোকেরা আছেন। তাকে এরই মধ্যে আগামী দিনের প্রধানমন্ত্রীও বানিয়ে দেওয়া হয়েছে। এই সরকারের অধীনে নাহিদের নির্বাচন মানে এখন এটা আর লেভেল প্লেয়িং ফিল্ড না। সরকারে নিজের লোক রেখে সে নির্বাচন করলে অন্যদের কেন নিজের লোক থাকবে না? এটা তো আওয়ামী লীগের মতোই হলো, নিজের লোকদের অধীনে নিজেরা নির্বাচন করত তারা। প্রধানমন্ত্রী পদ থেকে একদিনের জন্য সরে নাই, এজন্য তারা ২০০৮ সালের পর কখনো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে নাই। পদত্যাগ করলে নাহিদের দলের সাথে সম্পৃক্ত সকলেই পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করা উচিত। এই পদত্যাগ কোনো মহত্ব না। পদত্যাগ করে যদি বিসিএস এর জন্য ইন্টারভিউ দিতে হতো সেটা একটা উদাহরণ হতো। এটা নিয়মের কারণে হয়েছে, কোনো বিশাল বিরাট সাধু সন্ন্যাসীর কারণে নয়। সে পদত্যাগ করেছে আরেকটি পদে যোগ দেওয়া নিশ্চিত করে। এটা এক চাকরি থেকে আরেক চাকরিতে যাওয়ার মতো একটা বিষয়। আব্দুন নূর তুষারের যুক্তিগুলো বিবেচনা করলে দেখা যায় নাহিদের পদক্ষেপ সাহসী হতে পারে, তবে এটিকে অতিরিক্ত প্রশংসা করার মতো মহৎ কিছু বলা যায় না। বরং স্বচ্ছতা নিশ্চিত করতে হলে তার রাজনৈতিক দল কিভাবে অর্থায়ন করবে সেদিকেও জনগণের সামনে তুলে ধরতে হবে। আপনার মতামত কি? নাহিদের এই পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন?